সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আহ, আমাদের এই যে বাম পাশে একটা পলিশেড আছে। এই পলিশেডের পাশে আমাদের এই যে আপনারা যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, ওই ট্যাঙ্কিটার বসানোর কারণে এই জায়গাটায় আমাদের একটা গ্যাপ আছে। এই গ্যাপ টুকু আমরা এবছর অন্যান্য বার বিভিন্ন ধরনের সবজি দিয়ে থাকি। এবছর আমরা 3টা টমেটোর ট্রায়াল দেব, সেজন্য আর কি আমরা প্রস্তুত করছি। এবং সকালে অলরেডি আমরা চারা রোপণ করছি আর কি। আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, দেখানো হয়নি। কিন্তু এখন মানে টমেটো গাছে আমরা সকালবেলা যখন চারাটা রোপণ করছি, তখন আমরা ওখানে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক এবং হিউমিক অ্যাসিড 1 গ্রাম পার লিটার পানিতে আমরা প্রয়োগ করছি। দেওয়ার পরে আমরা দেখছি যে আমাদের এখানে দেখেন কিছু কিছু চারা কাত হয়ে গেছে বা পানি দেওয়ার কারণে সেই সমস্যাগুলা মানে আমরা চাচ্ছি যে এখানে অনেক সময় চারাগুলো নষ্ট হয়ে যায়। কারণ আপনারা জানেন যে এই চারাগুলো নষ্ট হওয়ার কারণ হলো যে এই মালচিং এর উপর যখন প্রচন্ড তাপমাত্রা হয়, সেই তাপমাত্রার কারণে এর ভিতরে যে গরম বাতাসগুলো এই যে ছিদ্র দিয়ে প্রবাহিত হয় বা বের হয়ে আসে। এখন এই ছিদ্র দিয়ে যখন বের হয়ে আসে, তখন এই যে গাছের যে গোড়ার অংশটা আছে, এই গোড়ার অংশটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা কাজ করবেন, চারা রোপণের পরে আপনারা পারলে শুকনো মাটি বা ওর সাথে যদি আপনারা পারেন ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেখেন। আমরা কিছু ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে কিছু মাটি রেডি করছি। এখন আমরা এই যে গাছগুলায় পরিমিত মাত্রায় এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো আমরা বুক করে দেব। আপনারা যদি এইভাবে এই গ্যাপগুলো যদি এইভাবে বুক করে দেন, তাহলে এমনি আর কোনো ধরনের বাতাস বের হবে না, গরম বাতাস হোক ঠান্ডা বাতাস হোক বের হবে না। সেক্ষেত্রে আপনার গাছটা সুস্থ থাকবে, সবল থাকবে এবং এক কথায় বলতে গেলে আপনার ফসলটা নিরাপদে থাকবে। এই জন্য যারা আপনারা ভাবেন যে আমাদের চারা বাঁচানো যায় না মালচিং এ চারা রোপণের পরে, একটাই কারণ, এই কারণে আপনারা চারা বাঁচাতে পারেন না। সেজন্য আপনারা এইভাবে মাটি দিয়ে এই গ্যাপটা পূরণ করে দেবেন, গর্তটা। তাহলে এই ধরনের সমস্যা সম্মুখীন হবেন না। কারণ আপনারা তো জানেন যে এই যে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের এই চারাগুলো নষ্ট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।